বন্ধুরা, লুচি তো অনেক খেয়েছেন। এভাবে একবার অসংখ্য লেয়ারযুক্ত ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচি বানিয়ে দেখুন। যেমন নরম তুলতুলে হবে তেমনি সাদা ধবধবে, দারুণ টেস্টি, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। এতটাই নরম তৈরি হবে, দীর্ঘক্ষণ রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। সম্পূর্ণ টিপস শেয়ার করব, যে কোনো অনুষ্ঠানে বানিয়ে দেখতে পারেন। আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর সাদা ধবধবে ও ফুলকো ফুলকো তৈরি হয়েছে। সাথে তৈরি করব সিক্রেট মশলায় তৈরি দুর্দান্ত স্বাদের আলুর রেসিপি। লেয়ার লুচির সাথে খেতে কী যে ভালো লাগে, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। একই সাথে দুটো রেসিপি শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। লেয়ার লুচি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ময়দা মেখে নেব। তার জন্য একটা জায়গা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা। ময়দা দিয়ে এই লুচি বেশি টেস্টি ও সুন্দর তৈরি হবে, আমি এখানে ময়দার ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর 2 কাপ ময়দার জন্য এখানে 2 চামচ আমি সাদা তেল ব্যবহার করলাম। এর থেকে বেশি বা কম আমি দিচ্ছি না, এটাই একদম পারফেক্ট। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ময়ানটা রেডি করে নিতে হবে। হাত দিয়ে দেখুন খুব ভালো করে একটু সময় নিয়ে এভাবে ঘষে ঘষে ময়ানটা রেডি করে নিতে হবে। ময়ানটা যত সুন্দর করে তৈরি করা হবে, লুচিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন আমি খুব ভালো করে ময়ানটা রেডি করে নিলাম। এরপরে অল্প অল্প নর্মাল জল এখানে দিয়ে ময়দার ডো রেডি করে নিচ্ছি। এখানে খুব শক্তও নয়, আবার খুব নরম নয়, এভাবেই ডোটা রেডি করে নিতে হবে। দেখুন আমি এখানে মিডিয়াম করে একটা ডো রেডি করে নিচ্ছি। আর জল এখানে বারে বারেই অল্প অল্প করে দিতে হবে। দেখুন ডোটা একদম আমি রেডি করে নিলাম, আর দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে মিডিয়াম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এভাবেই মসৃণ করে একটা ডো রেডি করে নিতে হবে। এরপর আমি এটা চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি। এখন আলুর রেসিপিটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু দেখুন নাড়াচাড়া করে নিলাম আমি। এখন এখানে ডুমো করে কেটে রাখা দেখুন আলু এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো আগেই আমি ধুয়ে ভালো করে কেটে রেডি করে রেখেছিলাম। আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অল্প হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর খুব কম সময়ের মধ্যেই এই আলুর রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর সিক্রেট মশলা আগেই বলেছি, সিক্রেট মশলা এখানে ব্যবহার করব। দেখুন এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আলুটা যতক্ষণে ভাজা হবে আমি ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ আমি টক দই নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আর এখানে দেখুন আমি কিছুটা মৌরি হালকা কড়াইতে এটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর আমি এটা গুঁড়ো করে নিয়েছি, কিন্তু খুব গুঁড়ো নয়, একটু দানা দানা ভাব রয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গুঁড়ো লঙ্কা। আপনারা ঝাল নিজেদের পছন্দ মতন কম বা বেশি ব্যবহার করবেন। এরপরে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে যাবে, আর মশলাগুলো খুব সুন্দরভাবে এর সাথে মিশে যাবে। দেখুন মশলাটা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এতক্ষণে দেখুন আলুটা মাঝে আমি একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আলুটা আমি একটু লো ফ্লেমে ভেজে নিলাম। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এখন আলুগুলো একটু আলাদা একটা জায়গার মধ্যে নামিয়ে রাখছি। এরপরে আমি কড়াইটা আবারও বসিয়ে দিচ্ছি। এই কড়াইতেই আমি বাকি তরকারিটা রেডি করে নেব। দেখুন আমি এখানে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়ন হিসাবে আমি গোটা গরম মশলা ব্যবহার করলাম। 2টো ছোটো এলাচ মুখ ফাটিয়ে একটু দিয়েছি, আর 2টো লবঙ্গ, আর একটু দারচিনির টুকরো। এরপরে সামান্য পরিমাণে এখানে আমি হিং দিয়ে দিলাম, এতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে। এরপর দেখুন ফোড়নটা একটু নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি।
এখন যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, দেখুন মশলাটা এখানে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, টক দই কিন্তু বেশি তাপে কিন্তু কেটে যেতে পারে, তার জন্য দেখুন আমি একদম লো ফ্লেমে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। আর যখন মশলাটা রেডি হয়ে যাবে, ওপরে দেখুন সুন্দরভাবে তেল ভেসে উঠবে। দেখে তো বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন ভাজা আলুগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যেই মশলাটা রেখেছিলাম বাটিটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে নাড়াচাড়া করে দেখুন আমি মিশিয়ে নিলাম। আর জল এখানে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা লাগবে দেখুন এখানে দিয়ে দিলাম। আর চাপা দিয়ে এটা ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমি মিনিট খানেক এটা ফুটিয়ে নিয়েছি। আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি দেখিয়ে দেবো, একটু খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে ভাঙলে দেখবেন বুঝতে পারা যাবে। দেখুন আলু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু নিরামিষ আলুর তরকারি, তার জন্য দেখুন এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে দিলাম। এরপরে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই আলুর রেসিপি একদম দেখুন রেডি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে গ্রেভিটা রাখতেই পারেন। দেখুন আমি আলুর রেসিপিটা বানিয়ে নিয়েছি। এরপরে লুচিগুলো রেডি করে নেব। তার জন্য দেখুন আমি যে ময়দাটা রেডি করে রেখেছিলাম, চাপাটা খুলে নিয়েছি। আর এখান থেকে এখন লেচি তৈরি করে নেব। এই ময়দাটা আর মাখার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না, এটা আগে থেকেই খুব ভালো করে মাখা রয়েছে। দেখুন আমি ছোট ছোট এখানে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যেরকম লুচি বানাতে চাইবেন, যেরকম সাইজের, সেরকম সাইজের লেচিগুলো কেটে নেবেন। দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের লুচিটাই বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা লেচিকে দেখুন হাত দিয়ে গোল করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর সামান্য গুঁড়ো ময়দা দিয়ে এখন বেলে নেব। এখানে বড় আর পাতলা করে বেলতে হবে। যত বড় আর পাতলা করে বেলা হবে লুচির ভেতরে তত সুন্দর কিন্তু অসংখ্য লেয়ার, আর লেয়ারগুলো খুবই পাতলা পাতলা একদম তৈরি হবে। দেখুন আমি পাতলা করে একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে দেখুন আমি এরকমভাবে 8টা টুকরো করে কেটে নিচ্ছি, কিন্তু মাঝখানটা জয়েন্ট থাকবে। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবেই আমি কেটে নেব। আর এরপরে ওপরে একটু সাদা তেল আমি দেখুন ব্রাশ করে দিচ্ছি। আর তারপর এখানে অল্প করে একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন এভাবে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এভাবে তৈরি করলে লুচির মধ্যে সুন্দর লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বুঝতে পারা যাবে, দুর্দান্ত লাগবে। দেখুন আমি এভাবে একটার পর একটা টুকরোর উপর দেখুন এভাবে প্রত্যেকটা টুকরোকে দিয়ে একটা লেচির মতো করে আবারও তৈরি করে নিলাম। আর এরপরে দেখুন এভাবে হাত দিয়ে একটু নিচের দিকে দেখুন এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর দেখুন উল্টো সাইডে সমস্ত অংশগুলো দেখুন এভাবে ভালো করে একটু মুড়ে আবারও একটা লেচির মতো তৈরি করে নিলাম। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এরপরে সামান্য একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিলাম। আর দেখুন লুচির মতন আমি বেলে নিলাম, যেরকম নর্মাল আমরা লুচি বেলি সেভাবেই দেখুন বেলে নিলাম। এভাবেই আমি সমস্ত লুচিগুলো রেডি করে নেব। এরপরে কিছুটা তেল দেখুন সাদা তেল এখানে আমি গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর ভালো করে তেলটা গরম করার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে লুচিগুলো ভেজে নেব। দেখুন একটা লুচি দিয়ে দিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে লুচি ফুলে উঠছে আর কত সুন্দর সাদা ধবধবে লুচি তৈরি হয়েছে। আর সাদা ধবধবে লুচি তৈরি করার জন্য ময়দা যখন মাখা হবে তখন কিন্তু কোনো মতেই চিনির ব্যবহার করবেন না। চিনি দিলে লুচিগুলো কিন্তু কখনোই সাদা ধবধবে তৈরি হবে না। দেখুন কত দুর্দান্ত একটার পর একটা আমি এভাবে লুচিগুলো ভেজে রেডি করে নিচ্ছি। আর যে আলুর তরকারিটা আমি এখানে তৈরি করলাম তার সাথে কিন্তু এই লেয়ার লুচি খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু দুটো রেসিপি একসাথে এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। দেখুন একে একে লুচিগুলো এভাবে ভেজে নেওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে এখান থেকে লুচি একটু ভেঙেও দেখিয়ে দেবো। দেখবেন ভেতর থেকে কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে থাকলে কিন্তু এভাবে কিন্তু আপনারা সকালে জলখাবারে বানিয়ে নিতেই পারেন।
দেখুন কতটা যে দুর্দান্ত হয়ে লুচিগুলো যে ফুলছে, আমি আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন। দেখুন একে একে সমস্ত লুচিগুলো আমি রেডি করে নিচ্ছি, আর কতটা অসাধারণ দেখতে লাগছে। আর এই লুচিগুলো এতটাই নরম তুলতুলে তৈরি হবে, দীর্ঘক্ষণ রেখে দিলেও কিন্তু লুচিগুলো কোনো মতেই শক্ত হয়ে যাবে না, একদম রেশমের মতো নরম থাকবে। দেখুন আমি লুচিগুলো রেডি করে নিয়েছি, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সাদা ধবধবে আর সুন্দর লাগছে, আর কতটা নরম যে তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ভেতরে যে লেয়ারগুলো যে কতটা দুর্দান্ত হবে, একদম রেশমের মতো অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখুন একটা লুচি একটু ভেঙে এখান থেকে দেখিয়ে দেবো। দেখুন এখানে আলুর দম আর আমি রসগোল্লা দিয়ে এরকমভাবে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা দুর্দান্ত লাগছে, প্লেটটা একদম রেডি করেছি। আর লুচি দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে যে লেয়ারগুলো দেখুন, এভাবে একটুখানি যদি আপনারা হাত দিয়ে দেখুন এগুলোভাবে খোলেন, দেখুন লেয়ারগুলো যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে, আর অসংখ্য লেয়ার দেখুন তৈরি হয়েছে। আর এই লুচিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, ভীষণ সফট থাকবে। আর আগেও বলেছি দীর্ঘক্ষণ এই লুচিগুলো কিন্তু এরকম সফট থাকবে, খেতে অসাধারণ লাগে। এভাবে কিন্তু বানিয়ে দেখতেই পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম আর সফট তৈরি হয়েছে। দেখুন এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।